যুবকরা যাদেরকে কাছের থেকে পায় না বিদায় মোবাইলে দেখা দেখা মাঝে মাঝে জোশে আইসা মোবাইলই টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, ওগরে জিজ্ঞেস করেন না আমি ভুল বললাম না সত্য বললাম। কাছে পায় না তো, ছুঁইতে পায় না, ধরতে পায় না, ঠিক না? মডেলিং, ঠিক না? তোরা কি করে জিজ্ঞেস করেন আমি ভুল বললাম না সত্য বললাম। মোবাইলে দেখাই 7 মিটার টাচ করে চুমা দেয়। আবার একা দেয় না, 2-3 জনে মিলা দেয়, ঠিক না? না মনে হয় ভুল বললাম, রাগ হয়ে গেল মনে হয়, সত্য না? ওরা আত্মহত্যা করে কেন? 2024-এ তো বাংলাদেশে 5 জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো, ছোট পর্দার আর বড় পর্দার মিলায়া। কি করে না? ভুল বলতেছি? যুবক মনে হয় কাছে পাইলে ভাবতো আমি জান্নাতি পেয়ে গেছি, ঠিক না? এই জন্যই তো ওরা টাচ করে চুমা দেয়। ও আত্মহত্যা করলো কেন? আমারে বুঝান। আপনার সুখে থাকার পরিবেশ তো ছিল ইসলামের। আপনাকে তো মাপার জন্য জন্মগত দিলেন ইসলাম, আপনার ভিতরে তো ছাপ নাই। তা আপনি সুখে থাকবেন বাড়ি দিয়া? বলো কোন বাড়িওয়ালা সুখে আছে, কোন অট্টালিকাওয়ালা সুখে আছে? বারাটিয়া যতটুক সুখে আছে বাড়িওয়ালা এতটুক সুখে নাই। কি তোমার লোকে না বললে আমি ছাইরা আরেক জায়গায় বাড়া নিব, ঠিক না? বাড়িওয়ালা বাড়ি ছেড়ে কোন জায়গায় যাইব বুঝান? কি বারাটিয়া তো বাড়ার ছেড়ে কই যাইব? আরেক জায়গায় চলে যাইব, ঠিক না? কিন্তু বাড়িওয়ালা বাড়ি ছেড়ে কই যাইব? যাওয়ার জায়গা আছে। বহুত বাড়িওয়ালা বাড়ি ছেড়ে কবরে যাইতেছে। বড় একটা জায়গা আছে কবর, যেখানে আর ফিরত আসবে না। বিদায় বুঝাইতে পারতেছি কিনা জানি না। আপনাকে মূল্যায়ন করবে আল্লাহ ঈমান দিয়া, আমল দিয়া। দুনিয়াওয়ালারা মূল্যায়ন করে হাজারো জিনিস দিয়া, দুনিয়াওয়ালারা মানুষকে মাপে দুনিয়া দিয়া, আল্লাহ আপনাকে মাপবে ঈমান আর আমল দিয়া। এই জন্যই মাতৃকুলে আপনাকে ঈমান দিছিলেন, ইসলাম দিছিলেন, আল্লাহ নির্বাচিত করে দিছিলেন। কিন্তু আফসোস তো এখানেই যে আপনার আমার ভিতরে ইসলামের ছাপ নাই। সুখে থাকার জন্য ইসলামের পরিবেশ দিছিলেন, কিন্তু আপনিও সুখে থাকতে চান, আমিও সুখে থাকতে চাই, কিন্তু ইসলামের পরিবেশে চাই না। আমরা বিজাতির পরিবেশে চাই, বিজাতির স্টাইলে চাই। এই জন্য কেউ সুখী না, কেউ সুখী না। দ্বিতীয় আমলের জন্য আপনাকে দিছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমলের জন্য দিছিলেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমলের জন্য দিছিলেন। নাইলে মুস্কি হাসলে ছোয়াব হবে কেন? হুজুররা বলুক, মুস্কি হাসলে সোয়াব হয় না? হয় না? কেন? আল্লাহ রসুল মুস্কি হাসছে, ঠিক না? আল্লাহ রসুল মুস্কি হাসছে। আল্লাহ রসুলের তরিকায় পেশাব করলে সোয়াব হয় কেন? একটু পেশাব হয় না? হয় না? পায়খানা করলে ওই অন্ধকারে বিলকুল ল্যাপের নিচে, যেটা লাউড স্পিকারে বলা যায় না, ওইখানেও 2 জন আল্লাহর রসুলের তরিকায় যদি মিলে তো সওয়াব হয় না? হয় না? তাহলে আমলের জন্য দিছিলেন মুহাম্মাদুর আর খুলা দিছিলেন আপনার ভাগ্য। আমি 2টা দেখাই, সময় হাতে নাই, 2-1টা দেখাই। কত বড় ভাগ্য আপনার আমার। সবাই উম্মতে মুহাম্মাদি। যেমন আকাশ মাইপা বিজ্ঞান বলার ক্ষমতা রাখে না,
বিজ্ঞান কিন্তু অনেক দূর চলে গেছিল। বিজ্ঞান বলে দিছে দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, ঠিক না? আবার বিজ্ঞানী বলতেছে যদিও সূর্য 9,30,00,000 মাইল দূরে, ঠিক না? সূর্যের 9 কোটি ভেদ করে 30 লক্ষ মাইল দূরেও যদি কোনো বস্তু যায় তো সূর্যের তাপে নাকি কি হয়ে যাবে? কি? আরে জোরে বলেন না, গইলা যাইব, ঠিক না? তো মাপলো কেমনে? আমগো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আচ্ছা মাপছে, ঠিক আছে, মেনা নিলাম, ঠিক না? মেনা নিলাম, ঠিক না? এর পাশেরটারও মাইপা বলছে সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। ভালো মতে বুঝেন কিন্তু, সূর্যের চেয়ে। এর পাশে একটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। কিন্তু আকাশ মাইপা বলতে পারলো না কতটুক লম্বা, কতটুক পাশ। এটা বিজ্ঞানের ক্ষমতা নেই। ঠিক আপনার আমার কপালও মাইপা কোনো সৃষ্টি বলতে পারবে না কত বড়। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার কপাল যদি বড় না হইতো, বড় হওয়ার প্রমাণ দেই আমি, প্রমাণ। আপনার কপাল যদি বড় না হইতো তাইলে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, যিনার উপাধি হলো হিব্বুল্লাহ, যিনি প্রেরিত ছিলেন ইরাকে, যিনার কবর আছে এখন ইরাকে, উনি মৃত্যুর পরেও 2500 বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য। কে অপেক্ষা করছে? নবী। কে? আমরা কি? আমরা কি নবী তো না, কি? আর অপেক্ষা করতেছে কে? উম্মত বড় না নবী বড়? নবী অপেক্ষা করতেছে উম্মতের হাতের ছোঁয়ার জন্য। তাইলে উম্মত বাবক, তার কপালটা কত বড়, কত বড় কপাল আপনার। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন আমলের জন্য, খুলা দিছিলেন আপনার কপাল। আরো একটা দেখাই, দেখি বুঝে আসে কিনা। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কোটি গুণ বেশি ভালোবাসা। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ ঢোল পিটায় বইলা দিতে দেরি করে নাই। ওলামা বলুক আদম আলাইহিস সালামের ভুলের কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ আছে। বলছে উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, সারা দিন গুনাহ করবে। যুবকদের পায়ে হাত রাখি এদেরকে জিজ্ঞাসা করেন, শুধু গান আর নাচ না, এছাড়া সারা দিন কি দেখে নেটের ভিতরে? আমার সমাজ প্রত্যেক বাড়িতে প্রত্যেকের কামরায় আলাদা আলাদা টেলিভিশন। আগে তো এক টেলিভিশনে বাড়ির মানুষ সবাই দেখতো, এখন তো প্রত্যেক কামরায় আলাদা আলাদা টেলিভিশন, প্রত্যেক বাড়িতে ওয়াইফাই। কামরার ভিতরে যুবক বসে সারা রাত্র কি দেখে বলুক? ওদের পায়ে হাত রাখা জিজ্ঞাসা করি, সত্য যেন বলে। যা দেখে যদি পাশের কামরা মা বাবা জানতো তাহলে জুতা মারতে মারতে বাড়িতে বাড়ি করে দিত, বেরো তুই। সত্য না? সত্য না? কিন্তু লুকায় কে? স্বামী সারা দিন বাইরে কি করে এটা যদি স্ত্রী জানতো, কোন স্বামীকে ঘরে ঢুকতে দিত না। স্ত্রী ঘরে বসে সারাদিন কি করে স্বামী যদি জানতো তাহলে কোন স্ত্রীর জন্য মাথার গাম পায়ে ফেলতো না। লুকায় কে? তাইলে আপনার আদম আলাইহিস সালাম বলে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ডোল পিটায় জানায় দিল। উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না।
তাহলে আপনার কপাল কত বড়। কি কারণে? আরে বলেন না, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে, ঠিক না? হ্যাঁ, আপনাকে উম্মত বানাইলেন কেন? আমলের জন্য, ঠিক না? বলেন ওই নবীর আদর্শ কতটুকু? যদি আদর্শ থাকতো, এত বড় কপাল আমি দেখাইলাম, বুঝবেন কি বুঝবেন না জানি না, একটা কথা মনে কাইথা রাখেন। আমি বুখারী শরীফ আর মুসলিম শরীফ থেকে বলতেছি, ভালো মতে গাথেন, ভালো মতে এই কথাটা মনে গাথেন। কবরে কিন্তু মৌলিক প্রশ্ন একটা। কয়টা? 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 মৌলিক বুঝেন তো? মেইন প্রশ্ন কয়টা? এটা যদি ওকে হয় বাকি দুটা ওকে হবে, এটা যদি ওকে না হয় তো বাকি দুটা ওকে না। ইমাম বুখারী এই জন্য প্রথমে কি বাবুল জানা, কিতাবুল জানায়েজের ভিতরে হাদিস আনছেন। বুখারী শরীফ কিন্তু 30 পারা, প্রথম 5 পারার শেষের দিক দিয়ে আছে। আমি গতকালকে পড়াইতেছিলাম এটা। প্রথম মেইন প্রশ্ন কবরে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। এটা হলো বুখারীর শব্দ। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে প্রশ্ন করা হবে আপনাকে। আল্লাহ সম্বন্ধে না, দ্বীন সম্বন্ধে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে আপনাকে প্রশ্ন করা হবে। উঠান বুখারী দেখেন, কিতাবুল জানায়েজ, ওর ভিতরে দেখেন এই হাদিস লেখা আছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া আপনার ভাগ্য খুলা দিল। আরেকটা দেখাই যদি আপনাদের মনে লাগে, দেখি পার্থক্য করতে পারেন কিনা, অ্যানালাইসিস করতে পারেন কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, ঠিক না? বিদায় উনি কি কালি কার সাথে কথা বলে? আচ্ছা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে এটা বড়, না স্বয়ং আল্লাহ কারোর সাথে কথা বলে এটা বড়? হ্যাঁ, আল্লাহ স্বয়ং কথা বলে এটা কত বড়? অনেক। কত মাপা যাবে? হ্যাঁ, তো আল্লাহ তো আপনার আমার সাথে কথা বলে বিদায় কালামুল্লাহ দিল। আল্লাহ তো আপনার আমার সাথে কথা বলে বিদায় কি দিল? কি দিল? কোরআনের নাম কি? কোরআন না কালামুল্লাহ? কি নাম? কালাম মির রব্বিল আলামিন। আল্লাহ বলতেছে কালাম মির রব্বিল আলামিন। আল্লাহর কালাম দিল। এইবার ভাবেন আপনার কপাল কত বড়। এইবার ভাবেন আপনি কপাল কপাল কত বড়। কিন্তু আপনি যদি বলেন আল্লাহ আপনি তো কথা বলেন ঠিক আছে আমার সাথে, কিন্তু আমারও তো বলতে মনে চায়, ঠিক না? কি আমারও তো তুমি তো ডেলি ফোন করো, আমার একটা ফোন কিনা দাও না, আমারও তো মাঝে মাঝে ফোন করতে মনে চায়, আমারও তো মাঝে মাঝে ফোন করতে কি মনে চায়। তা আল্লাহ বলে তোর কথা বলতে মনে চায়, আমি তোরে নামাজ দিলাম। মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। বলে 90% লোক মসজিদে আসে না। মানুষ মানুষকে সোসাইটি দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে বংশ দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে পদ দিয়া মাপে, পদবি দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে শিক্ষা দীক্ষা দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে যোগ্যতা দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে সৌন্দর্য দিয়া মাপে। এক এক জিনিস দিয়া মানুষ দুনিয়ার মানুষকে মাপে। যেমন যুবকের মাপকাঠি হলো যৌবন, ঠিক না? ঠিক তো? মাপকাঠি কি?
যৌবন যদি ওর কাছে না থাকতো, কে 14 তারিখে ওরে ফুল দিত, কে ওর কাছ থেকে ফুল নিত? চাইতো কেউ ফুল? না দিত? দিত, দেওয়ারও ছিল না, চাওয়ারও ছিল না। ফুল দেয় কেন? যৌবন আছে, এটাও একটা মাপকাঠি। দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মাপে হাজারো জিনিস দিয়া, হাজারো জিনিসের মাধ্যমে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মাপে। আল্লাহ আপনাকে আমাকে মাপবে দুটা জিনিস দিয়া। দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে কতক্ষণ মাপে? যতক্ষণ আছে ততক্ষণ মাপে। যতক্ষণ আছে ততক্ষণ আপনার ওজন আছে। কি আছে? মনে হয় বুঝাইতে পারি না। দন আছে তো ওজন আছে, দন নাই কি ওজন? এই গাজীপুরে আমি টোকায় বের করে দিব, বহু আগের জমিদারের সন্তান আছে, কিন্তু ওরা এখন পরিচয় দেয় না যে আমরা অমুক এলাকার জমিদার ছিলাম। কেন? জমিদারি নাই, পরিচয় দিয়ে কি লাভ? কি ওজন নাই, ওজন শেষ। জমিদারি নাই মানে কি নাই? ওজন নাই, ঠিক না? কিছুদিন আগেই আমরা দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার পত্রিকায় লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? ঠিক না? এখন আর তেল মারে না, এখন আবার উল্টা তেল মারতেছে, স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া দিতেছে, ঠিক না? ঠিক না? আগে ওজন আছিল, এখন কি নাই ওজন। তো দুনিয়ার মানুষ মাপে, কতক্ষণ মাপবে? যুবকের কাছে যৌবন আছে তো ওজন আছে, যৌবন নাই ওজন নাই। টাকাওয়ালার কাছে টাকা আছে তো ওজন আছে, টাকা নাই তো ওজন নাই, অর্থাৎ বেলু নাই, বেলু শেষ। বাড়িওয়ালার কাছে বাড়ি নাই তো বেলু নাই। কিন্তু আল্লাহ মাপবে দুটা দিয়া, যার কাছে থাকবে দুনিয়ার মতো না, চিরদিন আল্লাহর কাছে তার বেলু হবে। দুনিয়াওয়ালাদের সিস্টেম তো হলো বেলু আছে যতক্ষণ, বেলু আছে ততক্ষণ। এই জন্য বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। জীবনে কয়বার হওয়া যায়? না বারবার হওয়া যায়? বারবার হওয়া যায় না কেন? গত বৎসরই তো হইল, এই বৎসর হইলে কি অসুবিধা? বলবে না এক বৎসরের সৌন্দর্য চুল পরিমাণ হইল কমে গেছে। চুল পরিমাণ হইল, এখানে চুল পরিমাণ কমা চলবে না। দুনিয়ায় ভ্যালু অতক্ষণ আছে যতক্ষণ। দুনিয়াওয়ালারা মাপে দুনিয়া দিয়া, আল্লাহ রসুল মাপে ইমান আর আমল দিয়া। ইমান আমল যার কাছে আছে চিরদিন আল্লাহর কাছে তার ভ্যালু আছে, কোনদিন তার দাম খসবে না। চাই সে ফকির হোক, নাইলে কিতাবে এই লেখা কেন আসতো? ইমাম গজালির মতো লোক কেন লিখতেন? উনি মিথ্যা লেখেন না, সত্য লেখছেন। যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছে, ভিক্ষুক প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই। একটা আছে না থামানো, থামায়ও নাই, উল্টা একটা দেওয়ার নিজের শক্তি দিয়ে তাও দেয় নাই, শুধু উপরে তাকায় ঠোঁট গুলা নাড়ায় দিছে। তাও উচ্চ স্বরে না, বিলকুল মনে ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ মনে মনে উচ্চারিত হয়েছে, বাহিরে উচ্চারিত হয় নাই। নাড়ায়া দিতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই।
দুনিয়া জিজ্ঞেস করছে কি হলো এটা? প্রেমের খেলা হলো, প্রেমের খেলা। বলছে এইখানে আবার প্রেম কোত্থেকে আসলো? বলো ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে নাই। বৃদ্ধ বৃদ্ধ ভিক্ষুক গালে যৌবনী হাতের থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, উনি তো জানিয়ে নিয়ে নিছে। সত্য এটাই। ঈমান আর আমল যার কাছে থাকে, আল্লাহ দুনিয়ায় ওজন আছে আর না আছে এটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন দুনিয়ার মানুষ ওজন করে দুনিয়া দিয়া। দুনিয়া যার কাছে আছে, দুনিয়ার মানুষের কাছে তার ওয়েট আছে। দুনিয়া নাই, দুনিয়ার মানুষের কাছে তার কোনো কি নাই, ওজন, ওয়েট নাই, মূল্যায়ন নাই, দাম নাই, ভ্যালু নাই। কেননা দুনিয়ার মানুষ শিখছেই দুনিয়ার মানুষে ওয়েট করতে দুনিয়া দিয়া। কি দিয়া? দুনিয়া দিয়া, দুনিয়া দিয়া, এছাড়া শিখে নাই। কিন্তু যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে অস্তিত্ব দিলেন, ওই আল্লাহর কাছে এটা মাপকাঠি না, এটা বৃত্তি না। আল্লাহ দুনিয়া দিয়া কাউকে মূল্যায়ন করেন না। যদি করতেন তাহলে সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল এই দুনিয়াতে 4 ব্যক্তিকে, যারা সারা দুনিয়ার রাজা ছিলেন, সারা দুনিয়ার রাজত্ব যাদের কাছে ছিলেন। 2 জন মুসলমান, 2 জন কাফের, এদেরকে মূল্যায়ন করা সবচেয়ে বেশি দরকার ছিল। নাহলে আপনি কি মনে করেন নমরুদের রাজত্ব 800 বৎসরের ছিল? কত? সবচেয়ে বেশি মূল্যায়িত হওয়া দরকার ছিল নমরুদের। 800 বৎসর রাজত্ব, কোনো বিরোধী পার্টি ছিল না, কোনো বিরোধী পার্টি ছিল না, অপোজিশন বলতে ছিল না, শুধু পজিশন। একক রাজত্ব 800 বছরে। না, দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মূল্যায়ন করে বস্তু দ্বারা, কখনো রূপ দ্বারা, কখনো গুণ দ্বারা, কখনো টাকা দ্বারা, কখনো পয়সা দ্বারা, কখনো ধন দ্বারা, কখনো সম্পত্তি দ্বারা, কখনো শক্তি দ্বারা, কখনো আধিপত্য দ্বারা, কখনো নেতৃত্ব দ্বারা, কখনো এটা দ্বারা সেটা দ্বারা। দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মূল্যায়ন করেন, ওজন করেন, এটাই রীতি নীতি। কিন্তু আমার কথা মাইনা নেন, যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিছে, যার কাছে আমরা চলে যাব, এইখানে থাকার সুযোগ নাই। চাই যত বিশাল দেওয়ালের ভিতরে আপনি থাকেন, যত বড় অট্টালিকার ভিতরে আপনি থাকেন, যত প্রযুক্তি আপনি এটার ভিতরে ফিট করেন, যে আমার পর্যন্ত যেন কারো হাত না পৌঁছতে পারে, কিন্তু সত্য এটাই, থাকা যাবে না। সময় আসতে দেরি, আপনি জানবেনও না যে কিভাবে আপনার পর্যন্ত মালাকুল মৌতের হাত চলে গেছে। সে আসবে আর উঠায় নিয়ে চলে যাবে। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি অল্প সময় বুঝাবো, অল্প সময় বুঝাইতে চাইতেছি। আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন 2 জিনিস দ্বারা, একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান দ্বারা, আমল দ্বারা, এই 2 জিনিস দ্বারা মূল্যায়ন করবেন। আর দুনিয়ার মানুষের নীতি হলো জিনিস আছে মূল্য আছে, জিনিস নাই মূল্য, মূল্য বুঝামু, রাগ হয়ে যাবেন নাকি? যার কাছে জীবনটা পুরা কেটে গেল,
বিয়ার যৌবনের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যার কাছে জীবনটা কাটলো, এখন ওনার কাছে গেলেও উনি বিরক্তি বোধ করে, ঠিক না? উনি কি করে? বিরক্ত হয় না? হয় না? মাঝে মাঝে কয় না সরো বুড়া? এইলো দুনিয়া, এটার নাম হলো কি দুনিয়া। যতক্ষণ আছে আপনার মূল্য আছে, নাই? একটু আগে না দেখাই না, ছিল তো তেল মারতে ছিল, নাই তো এখন স্বৈরাচার বলতেছে। কি এদেরকে যদি টকশোতে আইনা বলা হয় যে আপনারা তো আগে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় ফেলছিলেন, এখন আপনারা স্বৈরাচার বলেন কোন মুখে? মুখ কি চেঞ্জ করে আসছেন আমেরিকার থেকে যায়, না জাপান থেকে যায়, না চায়না থেকে যায়? কোন জায়গার থেকে মুখ চেঞ্জ করলেন? সে বলবে এটাই দুনিয়া, এটাই। কিন্তু আল্লাহ মূল্যায়ন করবে, আল্লাহ ওজন করবে দুই জিনিস দিয়া, ঈমান দিয়া, আমল দিয়া। আর আল্লাহ মূল্যায়ন যাকে করবে ওকে চিরদিনের জন্য করবে, নাইলে জান্নাত দিবে কেন? জান্নাত তো চিরদিনের, জান্নাত তো চিরদিনের। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তো ওকে চিরদিনের জন্য জান্নাত দিবে। কি দিবে? তো আল্লাহর মূল্যায়নের বস্তু ভিন্ন, নিয়ম ভিন্ন, পদ্ধতি ভিন্ন, ধারা ভিন্ন। মানুষের মূল্যায়নের বস্তু ভিন্ন, পদ্ধতি ভিন্ন, ধারা ভিন্ন, ধারা ভিন্ন। মানুষ মূল্যায়ন করলে সাময়িক করে, আর আল্লাহ করলে চিরদিনের জন্য করে। কি? চিরদিনের জন্য করে। অথচ আমরা সাময়িকেই বিশ্বাসী। আমরা সাময়িকে বিশ্বাসী যদি না হইতাম, এটা শুধু ধোঁকার কারণে। আমাদের মন আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের বিবেক আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের বিদ্যা, আমাদের বুদ্ধি আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের বিদ্যা ব্যবস্থা আমাদেরকে ধোঁকা দিতেছে। আমাদের বিদ্যা ব্যবস্থা যদি এরকম না হইতো, তাহলে আমাদেরকে বিদ্যা ধোঁকা দিত না। আজকে বিদ্যার ব্যবস্থাপনা আমাদেরকে ধোঁকা দিতেছে, যার কারণে আমরা সাময়িকে বিশ্বাসী। চোখে যা দেখতেছি এটাতে বিশ্বাসী, কানে যা শুনতেছি এটাতে বিশ্বাসী, বিবেক বুদ্ধিতে যা আসতেছে এটাতে আমরা বিশ্বাসী। বাস্তব যেটা ওটাতে বিশ্বাসী না। যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন মানুষ রূপে, যিনি এক ফোঁটা পানির ভিতরে এরকম ম্যাজিক সৃষ্টি করলেন, এর চেয়ে বড় ম্যাজিক কি হইতে পারে? এর চেয়ে বড় জাদু কি হইতে পারে? যে এক ফোঁটা পানি সৃষ্টির সেরা রূপ। আপনি একটু ভাবেন না, আপনি আর আমি তো এক ফোঁটা পানি, এক ফোঁটা পানিও না। আমি আপনাদের বিজ্ঞানের কথা শুনাইতেছি। এক ফোঁটা পানিকে আল্লাহ 2.5 লক্ষ ভাগে ভাগ করেন। কত? আপনি বলবেন এক ফোঁটা পানি কি 2.5 লক্ষ ভাগ সম্ভব? আপনার কাছে সম্ভব না, আল্লাহর কাছে সম্ভব। এক ফোঁটা পানির থেকে 2.5 লক্ষ ডিম তৈরি করেন। বিজ্ঞানের ভাষায় বলে ডিম। ডিম তৈরি হয়, একটা ডিম থেকে আপনাকে আমাকে বানান, বাকিগুলা সব বিনষ্ট হয়ে যায়। এতটুক থেকে যে আল্লাহ এরকম একটা মানুষ তৈরি করতে পারলো, এরকম একটা মানুষ তৈরি করলেন, তৈরি করলেন কতটুকু?
আবার সাজাইতে সাজাইতে পৌঁছাইলেন কোথায়? আপনাকে প্রথম তৈরি করলেন কতটুকু? এতটুকু। তারপরে তো সাজাইলেন, বাকি ডেকোরেশন তো আল্লাহ করলেন। আর যদি বাকি আল্লাহ না সাজাইতেন তাহলে তো অতটুকুই থেকে দিতাম, অতটুকুই। তারপরে সাজাইল কে? আল্লাহ সাজাইছে। ওই আল্লাহর কাছে মূল্যায়নের বা ওজন আল্লাহ দুই জিনিস দিয়ে আমাদেরকে মাপবেন, ওজন করবেন, ওজন। আর কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ওয়েট করবেন না, আর কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ওজন করবেন না। দুই জিনিস দিয়ে ওজন করবেন। ভালো মতে বোঝেন। দুনিয়াওয়ালা মানুষকে ওয়েট করে, ওজন করে, মূল্যায়ন করে বিভিন্ন জিনিসের মাধ্যমে। যার যেটা বুঝে আসে ওটা দিয়ে মূল্যায়ন করে। কিন্তু আল্লাহ মূল্যায়ন করবেন শুধু দুই জিনিস দিয়া, ঈমান দিয়া, আমল দিয়া। ঈমান দিয়া আর কি দিয়া? আমল দিয়া। আর মানুষের মূল্যায়ন অতক্ষণ আপনার ভিতরে ওজনের বস্তু আছে, যতক্ষণ ওজনের বস্তু নাই